নমস্কার বন্ধুরা, পিঙ্কিজ হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে, গাজরের হালুয়া। তো দেখতে পাচ্ছেন এখানে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই গাজরের হালুয়া আমি আজকে আপনাদের সামনে বানিয়ে দেখাবো। তো ভীষণই টেস্টি হয়, এটা দারুণ লাগে খেতে। তো চলুন আমরা দেখতে থাকি কিভাবে বানালাম। তো তার জন্য প্রথমেই একটা নিয়ে নিয়েছি কড়াই গরম হতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতন ঘি। এখানে ঘিটা সামান্য গরম হলে এখানে আমি দিয়ে দেবো প্রথমে 2টো তেজপাতাটা একটু গরম হলে এখানে দেখুন আমি গ্রেট করে রেখেছি গাজর, একদম যে মিনি যে ছোট গ্রেটার থাকে সেটাতেই গ্রেট করে নিয়েছি। এতে করলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঘিয়ের মধ্যে কষাতে। তো আমি নিয়ে নিয়েছি গাজরটা এইভাবে গ্রেট করে। খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি, এটা সবারই পছন্দের। তো খুবই ভালো লাগবে, স্কিপ না করে দেখবেন। তো প্রথমে একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ ঢাকা দিলে কী হবে, একটু মজে যাবে গাজরটা। আর সেই ফাঁকে আমি এখানে কিছুটা কাজু বাদাম একটু থেতো করে নিচ্ছি টুকরো করে। তো এটা দিলে প্রত্যেকটা বাইটে বেশ ভালো লাগবে খেতে গাজরের সঙ্গে। এরপরে আমি মিশিয়ে দেবো এই কাজু বাদামটা। এইভাবে নেড়ে চেড়ে একটু জলটা শুকিয়ে নিতে হবে, গাজরের থেকে যে জলটা বেরোবে সেটা শুকিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে আর গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দিয়ে নিচ্ছি 2টো এলাচ থেতো করে। তারপর আরও একটু কষাতে থাকবো যাতে এলাচের গন্ধটা গাজরের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। সামান্য 1 চিমটি নুন, কারণ যে কোনো মিষ্টি উপকরণে নুন দিলে চিনি আর নুনের ব্যালেন্সটা খুব সুন্দর হয় আর খেতেও সুস্বাদু হয়। তো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর আরও একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। গাজরটা মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবারে দিয়ে দেবো এখানে যে কাজু বাদামটা আমরা থেতো করে রেখেছিলাম, সেই কাজু বাদামটা এখানে ঢেলে দেবো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে গাজরের সঙ্গে এইভাবে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আঁচটা যেন স্লো থাকে, লো মিডিয়াম থাকে, যাতে গাজরটা না পুড়ে যায়। এখানে দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটা নিয়ে নেবেন। তো আমার যতটা গাজর ছিল সেই পরিমাণ অনুযায়ী আমি দুধটা নিয়েছি। দুধটা দিয়ে দিলাম এবারে, দিয়ে ভালো করে আমি এটাকে জাল দেবো এবারে, যতক্ষণ না বলক আসছে। ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলক এসে গেছে, ফুটছে দুধটা গাজরের সঙ্গে। তো এইভাবে ভালো করে একটু ঘন করে নেবো আমরা গাজরটা দুধের সঙ্গে। তো আমি এখনও কিন্তু চিনি দিইনি, চিনিটা দেবো এরপরে, কারণ একটু ঘন হয়ে আসলে তারপর চিনিটা দিলে ভালো, কারণ চিনিটা থেকেও আবার জল বেরোবে, নাহলে পাতলা হয়ে যাবে। তো এখানে আমি সামান্য মানে এই ছোটো বাটির 1 বাটি আমি চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন কম বেশি করে। তো এখানে যেহেতু আমি চিনিটা মানে কম মিষ্টি খাবো, ওই জন্যে কম চিনিটা দিলাম। 1 বাটি মতনই চিনি দিয়েছি। তো দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে এটাকে ঘন করে নেবো জল দিয়ে। এখানে কিছুটা আমন্ড আমি টুকরো করে রেখেছি। এখানে কাজুটা দিইনি, আমন্ড দিলাম। কাজুটা আগে দিয়েছি, এবার আমন্ডটা দিলাম। আর দিয়ে তারপরে একটু ভালো করে আরও ফুটিয়ে নেবো আমন্ড বাদামটা দিয়ে। দেওয়ার পর এইভাবে দেখুন যে এরকম নাড়তে একদম একটা ঘন পায়েসের মতন একটা তৈরি হবে। তো যেহেতু গাজর হালুয়া খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। তো এইভাবেই বারবার নাড়াতে এটাকে ভালো করে একটু শুকনো করে নিতে হবে, ড্রাই করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গাজরের হালুয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সব রকম ভিডিও আপনাদের সামনে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে সুন্দর পদ রান্না করে খাবেন। তো আর তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। তো নমস্কার, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।